যে হাদিসটার আলোকে আমি কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে শুয়ে আছেন, ওই ঘরের সংলগ্ন যে মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। ওইটাই হলো রাসূলের মসজিদ। কার মসজিদ? আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মসজিদের মধ্যে বসা ছিলেন, ওয়ান্নাসু মাহু, আল্লাহর নবীর সাথে আরো সাহাবারাও ছিলেন, বসা ছিলেন। ইজ আকবালা সালাসাতু নফরিন, এতো বছরে দেখলেন মসজিদের বাহির থেকে তিনজন মানুষকে। কয়জন মানুষ? আরো জোরে বলেন। ইজ আকবালা সালাসাতু নফরিন, সালাসা মানে তিন, নফর মানে মানুষ, তিনজন মদিনার মানুষকে দেখলেন। ফাকবালা ইসনান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনজন মানুষ থেকে দুইজন আল্লাহর রাসূলের মজলিসে বসে গেলেন। ওয়া যাহাবা ওয়াহিদুন, আর একজন চলে গেছে। আর একজন, কথা কি বুঝে আসছে? আল্লাহ রাসূল মদিনার মসজিদের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে দ্বীনের দাওয়াত দিতেছেন। এই দাওয়াতে তিনজন মানুষ মসজিদের বাইরে দিয়ে যাইতেছিলেন। তো তিনজন মানুষ থেকে দুইজন মানুষ আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন। ওয়া যাহাবা ওয়াহিদুন, আর তিনজন মানুষ থেকে একজন মানুষ চলে গেলেন। ফালাম্মা ওয়াকাফা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকাতি ফাজালাসা ফিহা, ওই যে দুইজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে বসে গেলেন। হাদিসের মধ্যে বিবরণ আসছে কেমন করে তারা বসে গেলেন। তো ওই দুইজনের মধ্যে একজন, আপনারা দেখলেন মধ্যখানে ফাঁকা আছে, মানুষ বসলে আপনারা যেমন বসে আছে মধ্যখানে ফাঁকা আছে না? ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকাতি ফাজালাসা ফিহা, ওই দুইজন ব্যক্তির একজন সামনে ফাঁকা পেয়েছে, তো ফাঁকার মধ্যে উনি বসে গেছেন। কথা কি বুঝে আসছে? ওয়া আম্মাল আখার ফাজালাসা খালফাহুম, আর দ্বিতীয় জন ফাঁকা না পেয়ে পিছনে মানুষের ডিস্টার্ব না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পিছনে বসে গেলেন। মজলিসটা কিসের মজলিস? হাদিসের মজলিস। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন। একজন ফাঁকা পেয়েছেন বসে গেছেন, আর একজন পিছিয়ে বসছেন। কথা কি বুঝে আসছে? ওয়া আম্মাল আকার ফাদবারা জাহেবান, আর তিন নম্বর ব্যক্তি তিনি মসজিদের মধ্যে প্রবেশ করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও বসেন নাই। উনি ওদিকে তাকানো নাই, উনি সোজা চলে গেছেন, ভ্রুক্ষেপ করেন নাই যে এখানে আল্লাহর নবী হাদিস বর্ণনা করছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, জিকিরের মজলিস কায়েম হচ্ছে, ওই দিকে সে খেয়াল করে না। যেমন আপনাদের এই মজলিস, এলাকার অনেক পুরুষ মানুষ থাকা সত্ত্বেও রাস্তাঘাটে বাজারে বসে আছে, বাড়িতে বসে আছে, দাওয়াত পাওয়ার পরেও মাহফিলের দিকে ভ্রুক্ষেপ করেন নাই, মাহফিলের দিকে আসেন নাই। কথা বলেন না ঠিক কিনা? এরপরে ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করা শেষ করলেন, ওয়াজ করা কি করেছেন? শেষ করেছেন। ক্বালা আলা উখবিরুকুম আনিন নাফরিস সালাসা, আল্লাহ রাসূল বলেন, এই আমার উম্মতরা শুনে রাখ, আল্লাহর নবীর সামনে কিন্তু বড় বড় সাহাবারাও বসেছিলেন।
আবু ওয়াকিদিল্লাইসি তিনি বলেন আমিও ছিলাম, আরো অনেক সাহাবারাও বসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শেষ করার পরে বললেন, ভালো লাগে? ডাইরেক্ট হাদিস থেকে বলছি, কিন্তু ওয়াজ শেষ করার পরে বললেন, এই যে তিনজন মানুষ মসজিদের সামনে দিয়ে যাইতেছিল, দুইজন এসে বসছেন, আরেকজন চলে গেছেন, এদিকে ভ্রুক্ষেপ করার নাই। এই তিনজনের হালত আমি তোমাদের কাছে কি বলবো না? এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানায় গেছে। বলেন আল্লাহু আকবার। এই মাত্র জানায় গেছেন জিবরাইল আমাকে। আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহু। ওই যে তিনজনের মধ্যে দুইজন ব্যক্তি মজলিসে আসছে, একজন সামনে ফাঁকা জায়গা পেয়েছিল, ফাঁকা জায়গাটা পূরণ করে নিয়েছে। ওই ব্যক্তি আল্লাহর দিকে আশ্রয় নিয়েছে, আল্লাহর দিকে ধাবিত হয়েছে, আল্লাহর রহমত তার দিকে ধাবিত হয়েছে। শুনে রাখো উম্মত, ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। ফাআওয়া ইলাল্লাহ, ওই ব্যক্তি ফাঁকা জায়গাটা পূরণ করে বসেছেন, মনে আছে তো? ওই প্রথম ব্যক্তি ফাঁকা জায়গাটা পূরণ করে বসেছেন। সুতরাং আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে ফাঁকা জায়গা পূরণ করে দেবেন। জান্নাতের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক ওরে নামে বুক করে দিয়ে পূরণ করে দেবে। ওয়া আম্মাল আকার, আর দ্বিতীয় যে ব্যক্তি মজলিসের পিছনে বসে গেছে, তার হালত কি তোমরা শুনবা। জিবরাইল আমাকে জানিয়ে গেছেন, ফাস্তাহিয়াল্লাহু মিনহু। ওই ব্যক্তি মানুষদেরকে টপকিয়ে সামনে এসে বসবে, আল্লাহকে লজ্জা করলেন, আল্লাহর ভয় ভিতরে এনে পিছনে বসে গেছেন। সুতরাং ওই ব্যক্তিকেও আল্লাহ দেখে লজ্জিত হন। সুবহানাল্লাহ। কিয়ামতের বিভীষিকা ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিবেন, এ ফেরেশতা যাও আমার নবীর মজলিসে, আমার কোরআন হাদিসের মজলিসে পিছন দিকে কিছু মানুষ বসেছিল, সামনে আমি আল্লাহকে লজ্জা করে সামনে বসে নাই, পিছনে বসে গিয়েছিল। শুনে রাখো রে ফেরেশতা, ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তারে ধরে জান্নাতে নিয়ে যাও। এই দুইজন ব্যক্তির ব্যাপারে বলেন এরা জান্নাতি। এরা কি জান্নাতি? 3 নম্বর যে ব্যক্তি মদিনার মসজিদের দিকে তাকায় নাই। আপনাদের এলাকার মধ্যে পুরুষ মানুষরা এই মাহফিলের দিকে যারা তাকায় নাই, যারা কি করে নাই, জোরে বলেন তাকায় নাই। ভাত দেন আর না দেন, আসল কথাটা হাদিসের আলোকে বলে যাব। আল্লাহ রাসূল বলেন, ওই তৃতীয় যে ব্যক্তিটি মদিনার দিকে মসজিদের দিকে তাকায় নাই, আমি রাসূলের দিকে ভ্রুক্ষেপ করে নাই, বুরুলিয়ার এই জায়গায় মাহফিল হচ্ছে, মাহফিলের দিকে তাকায় নাই, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ফাআরাদাল্লাহু আনহু, ওই ব্যক্তি মুখ ফিরিয়ে চলে গেল, বাড়ি বসে বসে মাইকের আওয়াজ শুনলো, বাজারে বসে বসে সময় কাটাইলো, মাহফিলে আসলো না। কিয়ামতের মাঠে আমি আল্লাহ ওই ব্যক্তির থেকে মুখ ফেরায় নেব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারোর দিকে মুখ ফিরায় নেয়, উপায় আছে? জোরে বলেন। আল্লাহ যদি কারোর দিক থেকে একবার মুখ তুলে নেয়, ওই ব্যক্তির আর কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো ওসিলা নাই। কারণ আল্লাহর নাম রহমান,
আল্লাহর নাম রহিম। কথা কি বুঝে আসছে? আল্লাহর নাম রহমান আর রহিম, যিনি পরম দাতা এবং দয়ালু। তিনি যদি মুখ ফিরায় নেন একবার, পৃথিবীর কোন মানুষের কোন মাখলুকের ক্ষমতা নাই যে ওকে জান্নাতে দিবার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এদিকে তাকান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আছে না কোরআন আয়াত না? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।